একসময়ের প্রভাবশালী মন্ত্রী ও ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার নৌকার দলীয় মনোনয়ন পাননি। তার পরিবর্তে এই আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন শামীম হক। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেয়ের জামাই সিরাজগঞ্জ ২ আসনের আলোচিত মুখ ডাক্তার হাবিবে মিল্লাতের পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন জান্নাত আরা হেনরি। পঞ্চগড় ১ আসনের বর্ষিয়ান ও প্রভাবশালী সংসদ সদস্য মাজহারুল হক প্রধান এবার দলীয় মনোনয়ন পাননি। তার পরিবর্তে পেয়েছেন নাইমুজ্জামান ভূঁইয়া। ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সংসদ সদস্য দবিরুল ইসলামের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন তার ছেলে মজহারুল ইসলাম। রংপুর ৫ আসনের বর্ষিয়ান নেতা এইচ.এম. আশিকুর রহমান নমিনেশন না পেলেও তার ছেলে রাশেক রহমান নৌকার মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম ৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবার নৌকা হারিয়েছেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন বিপ্লব হাসান। বাদ পড়েছেন নওগাঁ ৪ আসনের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ইয়াজউদ্দিন প্রামাণিকও। মাগুরা ১ আসনে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের পরিবর্তে নৌকা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। খুলনা ৩ আসন থেকে মনোনয়ন পাননি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তার পরিবর্তে পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস.এম. কামাল। সাতক্ষীরা ৪ আসনের আলোচিত সংসদ সদস্য জগলুল হায়দারের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন এস.এম. আতাউর হক। দলীয় কোন্দলে আলোচিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বদলে বরিশাল ৪ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। টাঙ্গাইল ৩ আসনে প্রভাবশালী খান পরিবারের সংসদ সদস্য আতাউর রহমান খানের পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন কামরুল হাসান। বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান জামালপুর ৪ আসন থেকে নৌকার মনোনয়ন পাননি। আওয়ামী লীগের সাবেক নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের পরিবর্তে সিরাজগঞ্জ ৪ আসনে নৌকা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। অন্যদিকে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতার বদলে মনোনয়ন পেয়েছেন তার ভাই চয়ন ইসলাম। নেত্রকোনা ৫ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল নৌকার মনোনয়ন পাননি। সাবেক আইজিপি নূর মোহাম্মদের পরিবর্তে কিশোরগঞ্জ ২ আসনে নমিনেশন পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আখন্দ। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবার মানিকগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ নৌকার মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন। ময়মনসিংহ ৫ আসনে তার পরিবর্তে মনোনয়ন পেলেন আব্দুল হাই আখন্দ। ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ.কে.এম. রহমতুল্লাহর বদলে নৌকা পেয়েছেন ওয়াকিল উদ্দিন। ঢাকা ১৩ আসনে বাদ পড়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান। এই আসনে জাহাঙ্গীর কবির নানক তার পুরনো মনোনয়ন ফেরত পেয়েছেন। সুনামগঞ্জ ১ আসনের আলোচিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন হারিয়েছেন তার মনোনয়ন। সুনামগঞ্জ ২ আসনে নৌকার মনোনয়ন পাননি জয়া সেনগুপ্ত। কুমিল্লা ১ আসনের প্রভাবশালী সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া এবার নৌকার মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তার বদলে পেয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। চট্টগ্রাম ১ আসনের ৭ বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাদ পড়লেও মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাহবুবুর রহমান। চট্টগ্রাম ১২ আসন থেকে মনোনয়ন দৌড়ে ছিটকে গেছেন হুইপ শামসুল হক চৌধুরীও। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।